আসসালামু আলাইকুম। আজকে একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম, যেটা আমি ফার্স্ট টাইম করেছি। তো এটা ছিল একটা স্কুলের জন্য করা কেক, টোটাল 8 পাউন্ডের একটি কেক। তো এটার জন্য কিন্তু আমার আসলে উড বক্স ম্যানেজ করাও কঠিন ছিল। তো ফার্স্টে আমি কেকগুলোকে 2 পাউন্ড করে বেস রেডি করে, তারপরে এখন যখন আমি ডেলিভারি দেবো তার 1 ঘন্টা আগে কেকটা ডিজাইন করে নিচ্ছি। তো সবগুলা কেক বোর্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ক্রিম দিয়ে আমি কেকটাকে ভালোভাবে ফিনিশিং করে দেব। যেহেতু স্কোয়ার শেপের কেক আসলে ফিনিশিংটা একটু কমই আসে, একদম নিখুঁতভাবে ওই ফিনিশিংটা আসে না। তো যেহেতু আসলে অনেক বড় কেক, এটা আসলে অনেকটা সময় লেগেছিল। তো আমি কিন্তু এখানে উপরে ডিজাইনও করে দিয়েছি, যাতে আসলে ফিনিশিংটা দেখা না যায় ভালোভাবে। এবার আমি একটা 6B নজেল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আর এটা আসলে ডিজাইনটা আমি সিম্পলের মধ্যেই রেখেছিলাম। আর লেখাগুলো লিখতে কিন্তু যতক্ষণ না কেক ডেকোরেশন করতে সময় লেগেছিল, তত বেশি সময় লেগেছিল আমার লেখাগুলো লিখতে। তো লেখাগুলো লিখতে বরাবরের মতো এখনই আমার আসলে অনেকটা হাত কেঁপে ওঠে আর কি। তো অনেক কষ্ট করে লিখতে হয়, লেখাটাই মনে হয় সবচাইতে কঠিন কেকের মধ্যে। ইনশাল্লাহ প্র্যাকটিস করতেছি এখনও। তো আমি এখানে ছোট ছোট করে কিছু চেরি ফুল বসিয়ে দিব, যেটা আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করেছি। তো এটা আসলে কোনো কপি করা ডিজাইন না, আমি আমার মনের মতো করে ডিজাইনটা করেছি। আলহামদুলিল্লাহ ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করেছে। সিম্পলের মধ্যেই ছিল কেকটা। আর এই সিম্পলের মধ্যে কেকগুলোই আসলে বেশি সুন্দর হয়। এটা ছিল একটা ভ্যানিলা স্পঞ্জ কেক, টোটাল 8 পাউন্ডের। তো এটা চুয়েট স্কুলের জন্য। তো আমি এখানে আরও চারদিকে 4টা চেরি ফুল এভাবে রেডি করে দিয়ে দিয়েছি। আর আমি ফুলগুলো কীভাবে বানাচ্ছি তাও একটু দেখিয়ে দিয়েছি। আর এই ফুলটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর আমার তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রায় কয়েকটা কাজ এরকম চেরি ফুল দিয়েই করেছি। তো আমাকে আসলে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে বলে আমি আমার মনের মতো করে আর কি করি। তারপর এখানে আমি নিচে যে সাইডটা আসলে খালি ছিল, ওখানেও একটা ছোটোখাটো ডিজাইন করে দিয়েছি আমি নিজের থেকে। তো আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আর টেস্টের দিক দিয়ে তো আসলে এটা আসলে বলার কিছু নেই, যারা আমার কেক খেয়েছে তারা আসলে বলতে পারে। আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি কেকগুলোকে আসলে মজা করে রেডি করার জন্য, বাকিটা আল্লাহর হাতে। তো আলহামদুলিল্লাহ তো যা কেক দিয়েছে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আমি ভালো রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কেকের সিম্পলের মধ্যে এখন আমি একটা একটা পাতা দিয়ে দিচ্ছি, আমার একদম খালি খালি লাগতেছিল। তো এখন চারিদিক দিয়ে আমি পাতাগুলা দিয়ে উপরে কিছুটা চৌকার বল ছিটিয়ে দেব। তো আমি সিঙ্গেল ফুলগুলোর পাশেও একটা একটা ফুল দিয়ে দিয়েছি। তারপর আমার পছন্দের সুগার বল দিয়ে দিচ্ছি। আর সুগার বলগুলো দিলেই মনে হয় আমার কেকটা আসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যেটা আমার মনে হয়। আর আমি প্রত্যেক কেকের উপর কিন্তু দিতেই চেষ্টা করি, আমার দিতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখলেই কিন্তু কেকটা আসলে অসাধারণ লাগে এটা যদি কেকের উপর দেওয়া যায়। আলহামদুলিল্লাহ এটাই আমার কেকের ফাইনাল লুক। আমি কিন্তু রিলস আকারে শেয়ার করেছি, আজকে ডেকোরেশন ভিডিওটা শেয়ার করলাম। এটা আমি কিভাবে করেছি, বড় কেকগুলো আসলে কিভাবে ডিজাইন করা যায় আপনাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ আমার কষ্টটা কিন্তু সার্থক হয়েছে। কেকটা যখন সম্পূর্ণ কমপ্লিট করার পর দেখেছি আলহামদুলিল্লাহ আমার কষ্টটাই অনেকটাই চলে গিয়েছে।